আমার ভালোবাসা সত্যি নেই। মজা লাগে নি? মজা লাগে আর দুইটা নতুন একটা ফ্যান পাইছি। ও ও একটা মজা লাগে তোমার সময় দিতে মজা লাগে কি? আচ্ছা মজা ভালো লাগে আমার। আর দিতাম আরে বিপদে না করলাম কত দিতাম। আরে ভাই সরি কাকা, এইভাবে আর দিস না, আমাকে বুকে লাগে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। আচ্ছা দাদা, এই যে তুমি ভাইরাল হয়েছো, ওটা কি সেল বেড়েছে? না বাড়া না, রুচি নেই। 60 টাকা 2 জায়গায়। তোমার সেল বাড়েনি? না না, কোনো সেল বাড়ে। কি বলছো এগুলো? 25 বছর আগে আমার যে আমি ছিলাম, 25 বছর আগেও তাই আছে। তার মানে ভিডিও দেখে কেউ আসে না? কেউ আসে না। কেউ আসে না? তোমাদের মতো কিছু ভিখারি ফুড ব্লগাররা আছে। কি বললে? তোমাদের মতন কিছু ফুড ব্লগার আছে ভিখারি, যারা হারামে লিম্বুতে খেতে আসে। মানে আমরা ফ্রিতে খেতে আসি? ডেফিনেটলি। 7 টাকা 2 জায়গায়। 7 টাকা। তুমি আমাদেরকে টাকা দে। হ্যাঁ, বলে অপমান করছো না? অপমান করে কি আছে? ভিখারিকে ভিখারি বলবো, গরিবকে গরিব। আরে দাদা একটু বুঝে শুনে অপমান করবেন না, এরা বিশিষ্ট ফুড ব্লগার, সরি ব্লগার। रुको जरा। ये क्या है? আগে তো ঠিক ছিল, পরে কোথাকার ঘূর্ণিঝড় চলে আসলো, বাট কাফির গায়ে কোথাকার ঝড় আসলো। এইসব সাবধান, আমরা কিছুই দেখিনি, আর নৌকা চালক দেখলে তো নৌকায় ডুবে যেত। আমার এক সাইডে শোল করে ওর দুই সাইডে यार ये कितनी औसम है यार। সামটাইমস আমরা হাসি না, তো তখন কি, তখন লাগে আমরা গ্লাসেস স্পেকটাকলস পরে আমি পিঙ্ক কালারের ট্রান্সপারেন্ট। हाय हाय। বন্ধু বন্ধু দ্বারা তুই কোনটা নিবি আর আমি কোনটা নেব ভেবে নেই, দুই বন্ধু তো সুন্দর অনেক। নীলফামারীতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 20 বছরের যুবতী। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাইমের বাবা মা বলছেন ছেলের চেয়ে বয়সে বড় মেয়েকে তারা কোনোভাবেই বউ হিসাবে মেনে নেবেন না। তিনি বলছেন ছেলের বয়স 16 বছর থেকেও একদিন কম। মেয়ের বয়স হলো 20 বছর পার। আমি কেমনে মানিয়ে নিবো? আমার বেশ এখন ছেলে এখনো 16 বছর হয়নি, এখনো একদিন বাকি আছে। আমি তো বিয়ে দেবো না ও ছেলে, আমি কখনো মানি নেব না ও লাগার লোক ছেলে কখনো বিয়ে হয় না। সঠিক বলেছেন। মেয়েটার সাথে সবকিছু করার পরও, বিয়ে করার পরও তবু মা ইয়া না হয়েছে আমার সাথে। আমি এবারই আছি, এখন বউ হিসেবে আছি, বউ হিসেবে থাকছি। যদি জীবন দিতে হয় তাই এটাই দিব, তাছাড়া আর কোনোটাই নেই। ওই নারী আমার বন্ধুকে না তার চাচাদের চোখে পড়ে না, বাচ্চাদের বাড়ি গিয়া কি করবা? মাথা নষ্ট। আসলে हाय हाय। নুসরাত আসলে ভালোবাসার মানুষকে সবসময় হাতে রাখতে হয়, আর হাতে রাখার জন্য এই অস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। চলো ভাই। তাই আমি চাই যেন জীবনের সবসময় তুমি আমাকে এই অস্ত্রটাই আমার কাছে রাখো এবং কন্ট্রোলে রাখো। ও ইয়ার प्यारी समझ गई। ভাই ভাই তুই এটা কি করলি? এটা তো সকল মেয়েদের প্রধান অস্ত্র, তাই বুঝি রাজি হয়ে গেছে। আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে 6'2", মানে তোমার পছন্দ হচ্ছে একটু বুড়া বেটা না, সেই মেয়েটা শুধু নেগেটিভ চিন্তা করে না। আমার পছন্দ হচ্ছে হাইট হতে হবে 6, যেটা মাস, যেন আমি হিল করলেও সমান সমান না হয়। আচ্ছা, তারপর আর কি পড়াশোনার দিক থেকে ভালো থাকতে হবে, চরিত্র ভালো থাকতে হবে, সুন্দর হতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। তোমাকে কেন বিয়ে করবে? বাবু টাকা পয়সা থাকলে তোরে কেন বিয়ে করবে যাবে,
কত বেডি আছে তোর চাইতে হাজার গুণে সুন্দর আর বান্ধব। flag is this? Brazil. খতম। ভাই তোর মনের কষ্ট আমরা বুঝি, তুই কেন বিয়ে করতে আসলি? আমার কোন ব্র্যান্ড শেপের জানেন? আপনাকে দেখে মানে ইউ চশমাটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। কার থেকে দেখে নিছেন আপনি? কারো থেকে না, পারি কোয়েশ্চেন মতো কার থেকে দেখে নিতে বলে। আরে তুই বলতে আমি এমনিতেই নিছি, হঠাৎ করে বলতে গেলি কেন? আজে বাজে প্রশ্ন করতেছেন, বাট আমাদের লাগতেছে মিয়া খলিফার মতন। अभी तो रुको और भी है। আমরা কিছু দেখিনি। ম্যাম ক্লাস 10 কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করা খরচ কাজ, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। হায় হায়। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। ইতনা সুকুন। ভাতা লাগবে, ভাতা লাগবে, ভাতা লাগবে, কারো ভাতা লাগবে, ভাতা লাগবে কারো। না না না, মেয়েরা কিছুই ভাবেন না, আসলে বলতে চাইছে ভাত আর লাগবে কিনা। সোলো মোশনে শুনলে বুঝতে পারবেন। শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। শুধুই চাই যে একটা মেয়ে থাকুক এরকম কেউ যে তার কথাগুলো শুনবে। ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না, সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না, কোথাও ঘুরতে নিয়ে চলো, এখানে চলো, সেখানে চলো, এগুলো ছেলেরা একদমই চায় না। ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ, ওরা ভীষণই চাপা স্বভাবের। বন্ধু দ্বারা ওরা কষ্ট পায়, ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায়, বাবা মা দ্বারাও কোথাও না কোথাও ওরা অনেকখানি কষ্ট পায়। ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ। এই একটু বেশি সুন্দর ছিল, আর পৃথিবীর সব মেয়েরা অহংকারী হয় না।